সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমার স্বপ্নের মধ্যে এসে আমাকে জাগ্রত করে এই কথাগুলো বললেন। কে সেই দুই ব্যক্তি? সুলতান মাহমুদ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। উনি চিন্তা করতে করতে, কান্না করতে করতে রাত অতিবাহিত করলেন। পরের দিন আবার যখন উনি রাতের বেলা ঘুমালেন, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বপ্নে এসে ওই দুই ব্যক্তি সম্পর্কে আবার নবীজি সতর্ক করলেন। উনি আবার ঘুম ভেঙে আবার দাঁড়িয়ে গেলেন, আবার নামাজ পড়লেন, কান্নাকাটি করলেন। যেহেতু রাসূল স্বপ্নে এসে বুঝাতে চেয়েছেন, কি ব্যাখ্যা উনি মানুষের কাছে চাইবেন, এজন্য কারো কাছে উনি এখনো বলতে পারছেন না। আবার এদিকে নবীজি বারবার ওনাকে স্বপ্নের মধ্যে ডাকছেন, কি বলবেন উনি বুঝতে পারছেন না। তৃতীয় দিন আবার উনি একই স্বপ্ন দেখলেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীল চক্ষুওয়ালা দুই ব্যক্তি থেকে সতর্ক করলেন, বললেন এদের থেকে আমাকে বাঁচাও। উনি পরের দিন ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজের পরে ওনার উজিরকে ডেকে পাঠালেন। যেমন বাদশা তার তেমন উজির, তিনিও আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। ওনাকে ডাক দেওয়ার পরে উজির বললেন, আপনি এখনো এখানে কাল বিলম্ব না করে দ্রুত মদিনার দিকে চলেন। মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় কোনো সমস্যা হয়েছে, সেখানে কোনো বিপদ এসেছে। চলেন তাড়াতাড়ি মদিনার দিকে আমরা সফর করে চলে যাই। মদিনার দিকে যাওয়ার জন্য মনস্থির করলেন। হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 16,000 বাহিনী নিয়ে, বিশাল ধন সম্পদের পসরা নিয়ে মদিনার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। মুসলিম বিশ্বের একজন বড় নেতা যখন মদিনার মধ্যে এসেছে, সমস্ত মদিনাবাসীরা তখন নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে সুস্বাগতম জানানোর জন্য সবাই উপস্থিত হলো। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মদিনার সমস্ত মানুষদেরকে একদিন মেহমানদারি করাতে চাই। সব জায়গায় এলান করে দাও, সব জায়গায় খবর ছড়িয়ে দাও, যে যেখানে আছে, যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রের হোক না কেন, সবাইকে আমি নুরউদ্দিন এক বেলা মেহমানদারি করাবো। সবাই আমার দরবারে এসে যেন মেহমানদারিটা গ্রহণ করে। যেমন কথা সেমন কাজ। সব মানুষগুলা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির দাওয়াত গ্রহণ করে সবাই মদিনার মধ্যে এক জায়গায় উপস্থিত হয়ে গেল। সমস্ত মানুষদেরকে তিনি দাওয়াত খাওয়াচ্ছেন আর ওই দুইজন ব্যক্তিকে খুঁজতেছেন। কিন্তু সব মানুষগুলো এমন করে খেয়ে যাওয়ার পরেও তাদের মধ্যে ওই দুই ব্যক্তিকে হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন না। পরের দিন আবার উনি এমন ভাবে দাওয়াত খাওয়ালেন। এমন করতে করতে এক নাগারে 15 দিন পর্যন্ত উনি এই কাজটা অব্যাহত রাখলেন, কিন্তু ওই দুই ব্যক্তির দেখা উনি পান নাই। পরবর্তীতে হাজার হাজার মানুষের সামনে উনি একদিন দাঁড়িয়ে সবাইকে এলান করে দিলেন, মদিনার মধ্যে সব মানুষকে আমার এই নেমন্তন্ন, এই দাওয়াত, এই আপ্যায়ন, এই আতিথেয়তা গ্রহণ করেছে। সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, সবাই আপনার দাওয়াত গ্রহণ করেছে, সবাই আপনার উপরে সন্তুষ্ট আছে, সবাই আপনাকে বাহবাই দিচ্ছে, সবাই আপনার জন্য দোয়া করছে, কেউ বাকি নাই। এমনকি যারা বিকলাঙ্গ ছিল, বাসা থেকে এখানে আসা পর্যন্ত অনুপযোগী ছিল, এদের কেউ পর্যন্ত ঘোড়ার পিঠে করে নিয়ে আসা হয়েছিল, কেউ বাকি নাই। হঠাৎ করে ওই ভিড়ের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলে, দুইজন ব্যক্তি এমন রয়েছে যারা এখনো এই দাওয়াতের মধ্যে আসে নাই, তারা কোনো দাওয়াত গ্রহণ করে না। সারাদিন তারা জিকির আজকার করে, সারাদিন তাসবিহ তাহলিল করে, সারাদিন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার দরবারে আল্লাহর সন্তুষ্টির জন্য কান্নাকাটি করে, কারো দাওয়াত গ্রহণ করে না। বরং তারা তাদের নিজস্ব মাল সম্পদ থেকে মানুষদেরকে দান করে, মানুষদেরকে সদকা করে, মানুষের সাহায্য করে, ভালো ভালো আমলের কথাগুলো বলে, মানুষদের দিনের দাওয়াত দেয়, মানুষের সাথে সুসম্পর্ক করে। মোট কথা হলো, তাদের মতো এত ভালো মানুষ এই মদিনার মধ্যে দ্বিতীয় আর নাই। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি টনক নড়েছে। উনি চিন্তা করলেন, এমন দুই ব্যক্তি কে? উনি বললেন, সাথে সাথে বললেন যে চলো ওই ব্যক্তির বাসার দিকে যাওয়া যাক। যেতে 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 একেবারে রাসূলের রওজার পাশাপাশি দেখলেন ছোট্ট একটা ছাউনির মধ্যে ওই দুজন ব্যক্তি থাকে। ওই দুই ব্যক্তিকে যখন ডাক দেওয়া হলো, খুব রুমাল পরে একেবারে হাজী সাহেব সেজে খুব সুন্দর ভাবে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সামনে এসে উপস্থিত হয়ে গেছে। উনি এবার বললেন, তোমাদের মাথার ঘোমটাটা সরাও, ইয়াটা সরাও, রুমালটা সরাও। ওই দুইজন যখন তাদের মাথার এই রুমালটা সরিয়ে তাদের চেহারা উন্মোচন করলো,
নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন ইন্না লিল্লাহ। দেখতে পেলেন এই দুইজন তো সেই দুইজন ব্যক্তি যার ব্যাপারে নবীজি আমাকে স্বপ্নের মধ্যে এসে বলেছিলেন। এই দুইজনের চক্ষু হলো দুইটা নীল। এই নীল চক্ষুওয়ালা দুইজন ব্যক্তি কি তাদের কাজ, কি তাদের উদ্দেশ্য, কেন রাসূল আমার স্বপ্নে সেই দুইজন সম্পর্কে সতর্ক করেছেন? ওনার মনের মধ্যে প্রশ্ন করতে লাগলো। উনি এবার ওই দুইজনকে ডাক দিয়া বলে, এই তোমাদের কাজ কি? কি জন্য তোমরা এখানে এসেছো? কেন তোমরা এখানে এসেছো? তোমাদের কাজ কি? কি কাজ করো তোমরা? তোমাদের ব্যাপারে আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমরা কোনো একটা অসৎ কাজ করার জন্য হয়তো এখানে এসেছো। মদিনার সমস্ত মানুষেরা বলে, না না সুলতান, এরা সাধারণ কোনো মানুষ না, এরা তো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এদেরকে কষ্ট দিয়েন না, এরা খুব নেক মানুষ, এদের বদদুয়া নিয়েন না। এরা মদিনার মধ্যে সবচাইতে নেক মানুষ, সবচাইতে আমলদার মানুষ। এরা মানুষদেরকে দান সৎকা করে, মানুষের সাথে ভালো আচরণ করে, কখনো কাউকে কষ্ট দেয় না, মানুষের সাথে কোনোদিন জুলুম কিংবা অন্যায় করে না। এরা মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছে, এসে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দীর্ঘদিন যাবত বসবাস করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে সারাদিন এরা কান্নাকাটি করে, নবীজির রওজার সামনে গিয়ে কান্নাকাটি করে। তাদের আমলের মতো এত সুন্দর আমল মদিনার মধ্যে কারো নাই। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কথায় কোনো কানই দিলেন না। উনি এবার এই দুইজনকে তাড়াতাড়ি করে সিপাহীদের মাধ্যমে বন্দী করে এদেরকে প্রশ্ন করতে লাগলেন, এদেরকে ইন্টারোগেট করতে লাগলেন, এদেরকে প্রশ্নবিদ্ধ করলেন। ওনারা বলতেছে যে আমাদের ব্যাপারে সমস্ত মদিনার মানুষেরাই তো আপনার কাছে বাদশা সাক্ষী দিচ্ছে, আমরা এই মদিনার মধ্যে মুসাফির অবস্থায় এসেছিলাম, আল্লাহর হাবিবের মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে এত বেশি, যার কারণে মদিনা ছেড়ে আমরা এখন এখান থেকে যেতে পারি নাই। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার তাদের ঘর পুরাটা একেবারে সুন্দরভাবে অনুসন্ধান করার জন্য নির্দেশ দিলেন। পুরা ঘর তন্ন তন্ন করে খোঁজা হলো, কোনো জায়গায় কোনো কিছু পাওয়া যায় না। এবার নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উনি নিজেও হতাশ হয়ে গেলেন। এতবার খুঁজলাম, এতবার অনুসন্ধান করলাম, কোনো কিছুই তো পেলাম না। সর্বশেষ উনি যখন একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ওনাকে একটা বিষয় জানায়া দিলেন। সাথে সাথে উনি ঘুম থেকে তন্দ্রা থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে ওই দুইজন লোক যেখানে গিয়ে তাদের ইবাদত বন্দেগী করতো, ঘরের একটা কোনায় গিয়ে ওইখানে দুইটা জায়নামাজ বিছানো ছিল, ওই জায়নামাজ দুইটা ওঠানো হলো। ওঠানোর পরে ওই জায়গার মধ্যে একটা চাটাই দেখা গেল, একটা কাঠের টুকরা দেখা গেল। ওই কাঠের টুকরাটা সরানো হলো। সরানোর পরে দেখা গেল ওই জায়গা দিয়ে তারা নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়েছে, ওই জায়গা দিয়ে তারা গর্ত করেছে, ওই গর্ত দিয়ে একেবারে রাসূলের রওজা পর্যন্ত গর্তটা গিয়ে ঠেকেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই গর্তটা দিয়ে তারা নবীজির রওজা পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে এবার প্রশ্ন করতে লাগলেন। যখন দেখলেন বাদশা অনেক রাগান্বিত হয়ে গিয়েছে, ওই দুইজন মানুষ এবার নিজেদের সব কথাগুলো, বাস্তব যে সত্য কথাগুলো আছে এগুলো বলা শুরু করলো। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন তাদেরকে প্রশ্ন করলেন, বুঝতে পারলো এবার আর কোনো উপায় নাই। এবার ওই দুইজন ব্যক্তি এবার নিজেদের সব কথাগুলো বলে বলতে লাগলো। বলে, বাদশা, আমরা দূর দেশ থেকে এসেছি, আমাদেরকে ইহুদি সম্প্রদায় যারা রয়েছে, এই ইহুদি সম্প্রদায়ের সম্পদশালীর যারা রয়েছে, এরা অনেক মাল ধন সম্পদ দিয়ে আমাদেরকে মদিনার মধ্যে পাঠিয়েছিল। আমাদেরকে একটা টার্গেট দিয়েছিল, একটা টাস্ক দিয়েছিল, একটা কাজ দিয়েছিল। আমাদেরকে বলেছিল যেভাবেই হোক নবীজির রওজা থেকে নবীজির দেহ মোবারক এইখান থেকে নিয়ে আসতে হবে। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরির জন্য তাদেরকে নিয়োজিত করেছিল। ওই দুইটা লোক দীর্ঘ 3 বছর যাবত এই গর্ত খুঁড়তেছে। গর্ত খুদে যখন আর মাত্র একদিন ক্ষুধা বাকি রয়েছে, হঠাৎ করে তারা জমিনের মধ্যে কম্পন অনুভব করেছে। তাই ওই দিন তারা না খুদে সেখান থেকে চলে এসেছে। আর আল্লাহ তাআলা ওই দিন হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে নবীজির মাধ্যমে স্বপ্ন দেখিয়ে তাকে এই ব্যাপারে সতর্ক করলেন। হযরত নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার ওই দুজনকে সমস্ত মদিনাবাসীর সামনে উপস্থিত করে তাদেরকে বললেন যে তোমরা এতটা জঘন্য কাজ করেছো, আমার রাসূলের দেহ মোবারক নিয়ে রাসূলের রওজা থেকে তোমরা এত বড় বেয়াদবি করেছো। তোমাদেরকে সাধারণ কোনো শাস্তি দেওয়া যাবে না, দৃষ্টান্তমূলক শাস্তি তোমাদেরকে দিতে হবে।
সমস্ত মদিনার মানুষেরা এবার নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির এই কাণ্ড দেখে সবাই বুঝতে পারলো এই লোক দুইটা কত বড় প্রতারক। সবাই বলল এই দুইজন লোককে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হোক। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মানুষের মূল্যায়ন করে, মানুষের কথা শুনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন, তাদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে রক্ষা করলেন। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে যে আল্লাহর নবীর ভালোবাসা নিজের অন্তরের মধ্যে লালন করে, নবীজি তাকে এসে দেখা দেন, শুধু দেখা দেন না, তার জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলে দেন। বলেন সুবহানাল্লাহ। উনি এত বুজুর্গ একজন মানুষ ছিলেন, নবীজি নিজের এই ভয়াবহতার কথা ওনাকে এসে স্বপ্নের মাধ্যমে জানালেন, এবং পরবর্তীতে উনি একজন বাদশা এমন ভাবে ওই সুড়ঙ্গটাকে বন্ধ করে সেখানে সীসার প্রাচীর করে দিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস কিয়ামত পর্যন্ত আর কারো হবে না। সুবহানাল্লাহ। এমন কি ইলম আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে নাই। এই পাঁচটি বিষয়ের ইলমের মধ্যে এক নাম্বার হচ্ছে কিয়ামত কখন হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। দুই নাম্বার হচ্ছে কোথায় কখন বৃষ্টি হবে, বৃষ্টির অবতরণের ব্যাপারে সংক্রান্ত ইলম আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে নাই। তিন নাম্বার বলেছিলাম যে মানুষের গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সেটা ভবিষ্যৎ কি হবে, সেই সংক্রান্ত বিষয়ে এই ইলম আল্লাহ তাআলা ছাড়া কারো নাই। আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো সব কোন আলোচনার সারমর্ম হচ্ছে আমরা যেন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইবাদতটা যেন নিরবিঘ্নভাবে করতে পারি, নিরবিচ্ছিন্নভাবে করতে পারি, এই বিষয়ে আপনাদেরকে গুরুত্ব প্রদান করা, আপনাদেরকে এই বিষয় সম্পর্কে অবহিত করা, আপনাদেরকে ইবাদতের প্রতি আপনাদের মনকে আকৃষ্ট করার জন্য সংক্রান্ত আলোচনা। আল্লাহ তাআলা বান্দাকে যখন দুনিয়ার জমিনে পাঠান, আল্লাহ তাআলা যখন বান্দাকে দুনিয়ার জমিনে পাঠান, বান্দাকে আল্লাহ তাআলা যে মোটিভে পাঠান, যে উদ্দেশ্যে পাঠান, সেটা আমি আপনি সকলে জানি যে আল্লাহ তাআলা দুনিয়ার এই সমস্ত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীটা যেন আমরা সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলার ইবাদত করতে যেন আমরা পারি, এই জন্য এই সব নিয়ামত গুলো আমরা ভোগ করার পরে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি না করি, আল্লাহ তাআলার গোলামি যদি না করি, আল্লাহ তাআলাকে যদি তার হুকুম যদি মান্য না করি, আল্লাহ তাআলাকে যদি নিজের তাকওয়া প্রদর্শন করাতে না পারি, এটা আমার আপনার জন্য বান্দা হিসেবে চূড়ান্ত রকমের ব্যর্থতা। এই দুনিয়ার আল্লাহ তাআলা হায়াত, সামান্য জীবন আমাকে আপনাকে দিয়েছেন, অল্প কিছু সময় হায়াত আমাকে আপনাকে দিয়েছেন। কিভাবে আমাদের সময়টা অল্প? আপনি বলতে পারেন হুজুর 60 বছর, 70 বছর, 80 বছর সময় তো কম না। হ্যাঁ, কথা সত্য, 80 বছরের জীবনটা অনেক বেশি লম্বা। 80 বছরের হায়াত সচরাচর কেউ পায় না এখন আমাদের এই জেনারেশনের মধ্যে, বিশেষ করে এই জেনারেশনকে যারা আলাদা নামে সংজ্ঞায়িত করেছে, কি বলে, জেনজি, অর্থাৎ যাদের 2000 সনের পরে যাদের জন্ম বা 2000 এর ক্যাটাগরিতে যাদের জন্ম, এই জেনজি প্রজন্মের হায়াতের দিকে যদি আমি আপনি তাকাই, তাহলে 80 বছর অনেক লম্বা সময় আমার আপনার কাছে মনে হয়। ইনফ্যাক্ট এই জেনারেশনের পূর্বের জেনারেশন যারা আছে, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন যারা রয়েছে, মিডল এজ যারা আছে, মধ্যবয়স্ক যারা আছে, এদের কাছে 80 বছরের হায়াত এখন বিলাসিতা মনে হয়, তাই না? কেননা 80 বছরের হায়াত পাওয়ার মানুষ খুব কম, সর্বোচ্চ 60, 65, 70 বছর খুব কষ্টে মানুষ পায়। তাহলে বলতে পারেন যে হুজুর 80 বছরের সময় তো অনেক লম্বা সময়, এই সময় তো কম না। তাহলে এই সময়টাকে সামান্য সময় কেন আপনি বললেন? এই সময়টা সামান্য পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মতের তুলনায়। কিভাবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন, ওনাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছিলেন। ওনার দাওয়াতি জিন্দেগীর পরিসীমাটাই ছিল প্রায় 900 বছরের উপর। আমরা কথায় কথায় বলতে বলি যে নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মূলত 900-এর অনেক বেশি বয়স
উনি হায়াত পেয়েছিলেন 1000 বছরের কাছাকাছি, কিন্তু দাওয়াতি জীবনের ওনার এরিয়াটা ছিল 950 বছর। অর্থাৎ দাওয়াতি কাজে যিনি 950 বছর করতে পেরেছেন, তিনি হায়াত তো আরেকটু বেশি পেয়েছেন। তাদের ওই 950 বছরের তুলনায় আমাদের 80 বছরের হায়াত কম না বেশি? বলেন, অনেক কম, অনেক সামান্য। তাফসীরের কিতাবের মধ্যে এক জায়গায় পড়লাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল ওনার জীবনের একেবারে ক্রান্তি লগ্নে, জীবনের একেবারে শেষ সময়ে যখন তিনি উপনীত হয়েছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর নবী, আপনি তো অনেক লম্বা হায়াত পেয়েছেন, আপনার এই গোটা জিন্দেগীর হায়াতটার ব্যাপারে আপনার উপলব্ধি কি? একটা খোলাসা একটা কথা বলেন এই হায়াত সংক্রান্ত বিষয়, লম্বা হায়াত যে আপনি পেলেন। উনি বললেন, আমার কাছে মনে হয় আমি দুনিয়ায় যেদিন এসেছি আর এখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় প্রায় সন্নিকটে। এই সময়ের মধ্যে এই লম্বা হায়াতটাকে আমার কাছে কেমন মনে হয়েছে তোমরা জানো? এই লম্বা সময়টাকে আমার কাছে মনে হয়েছে ঘরের এক চৌকাঠ পালানোর মতো যতটুকু সময় অতিবাহিত হয়, অর্থাৎ এক পা আপনার ঘরের ভেতরে আরেক পা ঘরের বাইরে দিতে যতটুকুন সময়, ন্যানো সেকেন্ডের যে সময়টা, 1 সেকেন্ডকে যদি কয়েক ভাগ করেন ন্যানো সেকেন্ড, এই সময়টা যতটুকুন আমার কাছে মনে হয়েছে দুনিয়ার এই হায়াতটা ততটুকুন। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবনের এই হায়াতের এই উদাহরণ থেকে আমার আপনার জীবনের জন্য শিক্ষা হলো, আমি আপনি যেন আমার এই হায়াতটাকে অবমূল্যায়ন করে কাটিয়ে না দেই। যেখানে 950 বছরের হায়াত ওনার কাছে সামান্য মনে হয়েছে, তথ্য প্রযুক্তির কোনো বালাই তখন ছিল না, কোনো ধরনের আমাদের জীবনকে ব্যস্ত করে রাখার মতো যান্ত্রিক কোনো ব্যস্ততা, সামাজিক কোনো ব্যস্ততা, ইন্টারনেটের মধ্যে সময় কাটানোর মতো ব্যস্ততার কোনো বালাই তাদের ছিল না, কোনো অবকাশ ছিল না। সেখানে ওনারা এত লম্বা হায়াতকে এত সামান্য ভাবে ফিল করেছেন, উপলব্ধি করেছেন। সেই তুলনায় আমি আপনি এই যে সামান্য হায়াত পেলাম, এই হায়াতের মধ্যে আমাদের কত ধরনের ব্যস্ততা, এই ব্যস্ততাকে উপেক্ষা করে কোথায় দিয়ে রাত হয়, কোথায় দিয়ে দিন হয়, কোথায় সপ্তাহ পেরিয়ে যায়। মনে হলো গতকালকে বয়ান করেছে জুমার, 1 সপ্তাহ পারিয়ে গিয়েছে, 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গিয়েছে, আজকে আবার জুমার দিন চলে এসেছে। এমন করতে করতে বছর চলে যায়, যুগ চলে যায়। এমনকি আপনি যে ছোট্ট কিশোর বয়স থেকে হঠাৎ করে দেখবেন আপনার চুল দাড়ি পেকে আপনার কবরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। দুনিয়ার হায়াতটা হচ্ছে এমন। তো অল্প হায়াতের মধ্যে আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবো, এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। শুধু এটা আমার আপনার জন্য চ্যালেঞ্জিং না, এটা আমার আপনার জন্য একটা যুদ্ধের মতো, একটা মুজাহাদার মতো। কেননা আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাকে আপনাকে বছর করার জন্য যে সামগ্রী নিয়ামত দিয়েছেন, এর পাশাপাশি দুনিয়ায় আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছে। ইবাদত করা আমার আপনার মেইন দায়িত্ব, কিন্তু এগুলো ছাড়াও আমার আপনার জীবন অতিবাহিত করার জন্য কিছু বিষয় রয়েছে, এগুলো আমার আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোনো কিছুকে স্কিপ করার কিংবা মাইনাস করার সুযোগ আমার আপনার জন্য নাই। সব কিছু আপনি অ্যাভয়েড করতে পারেন, সব কিছু আপনি বাদ দিতে পারেন, কিন্তু আপনার পরিবার, আপনার সামাজিক অবস্থান, আপনার ব্যক্তিগত লাইফের যে দৈনন্দিন ধারাবাহিক রুটিন, অর্থ ইনকাম করার যে রাস্তা, এগুলো আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না, কারণ আপনাকে তো বেঁচে থাকতে হবে। একটা মানুষ যখন পরিবার ছাড়া থাকে, তার দুনিয়ায় বেঁচে থাকার একটা উদ্দেশ্য হারিয়ে যায়। যার পরিবার নেই, তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো লক্ষ্য থাকে না। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিবার নামক নিয়ামত দিয়েছেন, কিন্তু পাশাপাশি এগুলো আমাকে আপনাকে পরীক্ষা আকারে দিয়েছেন। এটা আমার আপনার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা এটাই কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইমানদার যাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবীর উম্মত হিসেবে পাঠিয়ে আল কোরআনে কারীম দিয়ে ধন্য করেছেন, সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান, তোমাদের যে অর্থনৈতিক টাকা পয়সা, তোমাদের যে বাড়ি গাড়ি, তোমাদের যে ধন সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, ওয়া আওলাদুকুম, এবং তোমাদেরকে যে পরিবার দিয়েছি, যে সন্তান সন্ততি দিয়েছি,
এগুলো সব কিছু তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে পরীক্ষা স্বরূপ দেওয়া হয়েছে। সন্তান যার নাই কিন্তু সম্পদ আছে, এই মানুষটা দুনিয়ার মধ্যে সম্পদের আনন্দ অনুভব করলেও যেহেতু আল্লাহ তাআলা তাকে সন্তান দেন নাই, সন্তানের শূন্যতা সে অনুভব করে। সে চিন্তা করে আমাকে আল্লাহ তাআলা এত টাকা পয়সা দিয়েছেন, এত ধন সম্পদ দিয়েছেন, জিন্দেগি বছর করার জন্য এত কিছু উপকরণ আল্লাহ তাআলা আমাকে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা আমার আরেকটা ভাগ শূন্য রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে সন্তান সন্ততি দেন নাই, আল্লাহ তাআলা আমাকে আমার বংশ বৃদ্ধি করার উপকরণ দেন নাই, আমার এই অর্থ সম্পদ ভোগ করার মতো কোনো মানুষ, কোনো সন্তান, কোনো প্রজন্ম নাই। তখন সে তার সম্পদকে নিরর্থক মনে করে, তার সম্পদটাকে অপ্রয়োজনীয় মনে করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, নিশ্চয়ই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আবার যার সম্পদ নাই কিন্তু সন্তান রয়েছে, সে চিন্তা করে আমার এতগুলো সন্তান, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেন নাই, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার হায়াতটা কাটানোর মতো সম্পদ দেন নাই, আমার সন্তানগুলো না খেয়ে আছে, ভালো জায়গায় ভালো প্রতিষ্ঠানে ওদেরকে পড়াশোনা করাবো, সেই সম্পদ আমার নাই। সন্তান সন্ততি আল্লাহ তাআলা তাকে দিলেও সম্পদ যেহেতু আল্লাহ তাকে দেন নাই, তখন সে সন্তান থাকার পরেও এই সম্পদের শূন্যতা অনুভব করে। এর মানে সন্তান এবং সম্পদ দুইটাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, নিশ্চয় মানুষের যে সম্পদ আর মানুষের যে সন্তান, উভয় জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দুনিয়ার মধ্যে অলংকার স্বরূপ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সম্পদ এবং সন্তান দুইটাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এক আয়াতের মধ্যে আল্লাহ বললেন দুইটাই দুনিয়ার মধ্যে মানুষের জন্য অলংকার, জিনাতুল হায়াতিদ দুনিয়া। আবার আরেক জায়গায় বললেন সন্তান এবং সম্পদ এটি হচ্ছে মানুষের জন্য, উভয় জিনিসটা দুইটা জিনিসই মানুষের জন্য হলো পরীক্ষা। দুইটা আয়াত একটার সাথে আরেকটা কনফ্লিক্ট করছে। এই দুইটার সমন্বিত ব্যাখ্যা হলো যে সন্তান এবং সম্পদ দিয়ে নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে, এটা দিয়েও আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে। যার সন্তান এবং সম্পদ দুইটাই আছে সে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাপ্রাপ্ত। কখনো কখনো বান্দাকে আল্লাহ সম্পদ দিয়েও পরীক্ষা করেন, কখনো আল্লাহ তাআলা সন্তান দিয়েও পরীক্ষা করেন, কখনো সম্পদ ছিনিয়ে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কখনো বান্দাকে আল্লাহ তাআলা সম্পদের অঢেল মালিক বানায়া দিয়া পরীক্ষা করেন, কখনো আল্লাহ তাআলা নিঃসন্তান বানায়া পরীক্ষা করেন, কখনো আল্লাহ তাআলা অনেক সন্তান দিয়েও পরীক্ষা করেন। বান্দাকে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা বান্দার ঈমানটাকে মূল্যায়ন করে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছি, তোমাদের জীবনকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করলাম আর মৌতকে সৃষ্টি করলাম। সব কিছুকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই হায়াত সৃষ্টি করে তোমাদেরকে হায়াত দেওয়ার কারণ হলো তোমাদের ঈমানটাকে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। সম্পদ যার আছে, সন্তানও যার আছে, কিংবা দুইটার মধ্য থেকে একটা আল্লাহ দিয়েছেন, কিংবা আল্লাহ তাআলা কোনোটাই যদি না দিয়ে থাকেন, সব
পরিস্থিতি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য হলো পরীক্ষা। আল্লাহ তাআলা এই দুনিয়ার হায়াতের মধ্যে পরীক্ষা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কাঠগড়ায় বান্দাদেরকে দাঁড় করাবেন, প্রতিটা বিষয় সম্পর্কে বান্দাকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। কিন্তু এই সন্তান এবং সম্পদ এটা দুনিয়ার চূড়ান্ত সুখ না। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলেও, দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু এই দুইটা জিনিস হলেও আল্লাহ তাআলার কাছে এই দুইটার চাইতে আরেকটা বিষয় আল্লাহ তাআলার কাছে বেশি দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সন্তান এবং সম্পত্তির চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালো লাগবে, বেশি মহব্বত যার অন্তরে থাকবে, ওই বান্দাটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দাটাই আল্লাহর কাছে বেশি দামি। অর্থাৎ নিজের সন্তান, নিজের সম্পদ সবকিছুর চাইতে আল্লাহ তাআলার নবী এবং আল্লাহকে ভালোবাসতে হবে। নবীকে যদি কেউ ভালোবাসে সে যেন আল্লাহ তাআলাকে ভালোবাসলো। আর আল্লাহ তাআলার ভালোবাসা যদি কেউ অর্জন করতে পারে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বানানো জান্নাতের মালিক বানায় দিবে। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার ততদিন পর্যন্ত হতে পারবে না যতদিন পর্যন্ত আমি নবীকে নিজের সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরো কয়েকটা যৌক্তিক কারণ আছে। উম্মতের জন্য আল্লাহর নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি উম্মতের জন্য ওনার অন্তরের মধ্যে মায়া ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন নবী তাদের উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চেয়েছেন, দুইজন নবী আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়েছেন। এই সংক্রান্ত আয়াতে কারিমাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সরকার দো আলমের চক্ষু বেয়ে বেয়ে পানি ঝরতেছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহু আযজা ওয়া জাল্লা আনিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর একটা দোয়াকে কোরআনে কারীমের মধ্যে এনে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতে কারিমাগুলো পড়েছেন। ঈসা পয়গম্বর ওনার উম্মতের জন্য দোয়া করেছেন। নবীজি এই আয়াতে কারিমা পড়েছেন। এই আয়াতে কারিমাগুলো পড়ার পরে আল্লাহর নবীর চক্ষু বেয়ে বেয়ে পানি ঝরা শুরু হয়ে গিয়েছে। নবীজির অন্তরের মধ্যে উম্মতের জন্য মায়া সৃষ্টি হয়ে গিয়েছে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ফারাফা ইয়াদাই ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আসমানের দিকে উঠায়া দিয়েছেন। দুইটা হাত আসমানের দিকে উঠায়া দিয়া আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে করে দোয়া করছেন। উনি বলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর কাছে কান্না করে করে বলে, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত বলে বলে নবীজি কান্না করতেছেন। আল্লাহর নবীর এই কান্না আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা দেখেন তার হাবিব কেন কান্না করেন।
এরপরে আল্লাহ তাআলা নবীজির জবান থেকে শোনার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠালেন। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার মালিক জানেন, তারপরেও তিনি আপনার জবান থেকে শুনতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে পেয়ে আল্লাহর নবী তার উম্মতের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলেছেন। উম্মতের ক্ষমার ব্যাপারে সব কিছু আল্লাহর নবী বলেছেন। A to Z সব কিছু জিবরাইল আমিনের কাছে খুলে বলেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে সংবাদগুলো আল্লাহ তাআলাকে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে আবার একটা উত্তর দিয়ে নবীজির কাছে পাঠালেন। আল্লাহ তাআলা বললেন, আপনি হাবিবকে গিয়ে বলে দিবেন, অচিরেই তার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ তাকে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এমন ভালোবাসতেন, উম্মতের জন্য নিজের অন্তরের মধ্যে এত ভালোবাসা এবং এত মুহাব্বত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আল্লাহর তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা গুণবাচক নাম, একটা নাম হলো রউফ আর একটা নাম হলো রহিম। দুইটা নাম নবীজির সম্মানার্থে উম্মতের জন্য নবীজির মনের মধ্যে এত দরদ, নবীজির অন্তরের মধ্যে এত দরদ ছিল। এই দুইটা গুণবাচক নাম আল্লাহ তাআলা স্বয়ং নবীজির শানে ব্যবহার করেছেন। এজন্য নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে লালন করতে হবে। যে বান্দাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, ওই বান্দা নবীজিকে ভালোবাসার মাধ্যমে আমার রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভালোবাসতেন যে নবীজির ভালোবাসায় তারা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। একটা ঘটনা আপনাদের সামনে এর আগেও বলেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। হঠাৎ করে নবীজির সামনে একজন মহিলা এসে হাজির হয়ে যায়। আল্লাহর নবী সরকারে দো আলমের সামনে এসে মহিলা হাজির হয়ে যায়, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘোষণা পেলাম আপনি নাকি জিহাদে যাওয়ার জন্য সমস্ত মানুষদেরকে দাওয়াত করেছেন। যাদের যা আছে সব কিছু নিয়ে যেন আপনার সামনে এসে উপস্থিত হয়ে যায়। আপনি নাকি জিহাদে যাওয়ার জন্য রওনা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন ওই মহিলার কাছে কোনো সামান নাই, কোনো টাকা পয়সা, কোনো কিছু নাই, শুধুমাত্র ছোট্ট একটা দুধের শিশু কোলে নিয়ে মহিলাটা চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, তোমার কাছে তো কোনো সম্পদ নাই, কিংবা তোমার পরিবারের মধ্যে কেউ নাই যে আমি নবীর হয়ে ইসলামের জন্য জিহাদ করবে, এমন তো কেউ নাই, তুমি কেন এসেছো? মহিলা এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জিহাদে যাবেন, জিহাদে যাওয়ার পরে আপনার কাছে আপনাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে অনেক তীর নিক্ষেপ করা হবে, আপনার উপরে তলোয়ারের আঘাতে শত্রুরা হামলা করার চেষ্টা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন আমার এই ছোট্ট দুগ্ধ পশু মাসুম বাচ্চাটাকে আপনার কোলে করে নিয়ে যান। কাফের মুশরিকরা যখন আপনাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করবে, আমার এই দুধের শিশুটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। তীরের আঘাতে আমার সন্তানটা রক্তে রঞ্জিত হয়ে ক্ষত বিক্ষত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আর আপনি বেঁচে যাবেন। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে যখন সমস্ত মানুষগুলো বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আমি নিজেকে শহীদের মা হিসেবে আল্লাহর দরবারে পরিচয় দিব। কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে পর্যন্ত তারা কোনোদিন দ্বিধাবোধ করে নাই।
নবীজির চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুতার যুদ্ধে হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। কোন এক যুদ্ধে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনার সাহাবীরা আল্লাহর নবী সরকারে দো আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুর তীর থেকে রক্ষা করতে গিয়ে নিজের বুকের উপরে অনেকগুলো তীরের আঘাত সহ্য করেছিলেন। সংখ্যাটা অনেক। বোঝানোর উদ্দেশ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসা বাসতেন, আর আমি আপনি কেমন ভালোবাসা বাসি। যে নবী উম্মতের জন্য কান্না করতে 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 নিজের জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছে, সেই নবীর মহাব্বতে আমি আপনি কি করতে পারি? নবীজি যেই সুন্নাহ অনুযায়ী আমাকে আপনাকে চলতে বলেছেন, শতকরা কয় শতাংশ, কয় পার্সেন্ট মানুষ আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারে, এটা আমার কাছে বোধগম্য নয়। আমি এটা বুঝতে পারি না যে মানুষ কতটুকুন ভালো আল্লাহর নবীকে বাসে। শুধুমাত্র দেখি যে মুহররমের সময় আসলে বা রবিউল আউয়াল মাস সামনে আসতে, এই সময় আসলে বিরিয়ানির ডেক, খিচুড়ির ডেক রান্না করা, একটু দোয়া করে ওই দিনকে দেখি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে। এছাড়া দেখি না নবীর কোনো সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করতে। আমি আপনি নবীকে কতটুকুন ভালোবাসা বাসলাম, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবীকে কত বেশি ভালোবাসা বাসে। শুধু কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের পরে যারা ছিলেন তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, যারা ছিলেন আমাদের আকাবির বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা আল্লাহর নবীকে যেই পরিমাণ ভালোবাসা বাসতেন যে নবীজি নিজের ইন্তেকালের পরেও মাঝে মধ্যে তাদের স্বপ্নে এসে নবীজি তাদের সাথে দেখা দিতেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উদাহরণ দিই আপনাদের সামনে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এত বেশি নির্যাতনের শিকার হয়েছিলেন, নিজের এলাকায় শেষ পর্যন্ত আর থাকতে পারেন নাই। খুব দূরে এক জায়গায়, সমরকন্দ নামক এক জায়গায় গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। যেদিন রাত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আজকে পৃথিবীর মধ্যে ওনার শেষ সময়, নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে কান্না করতেছেন। ইমাম বুখারী যেদিন চলে যাবেন, আল্লাহর নবী ওই জমানার যত বড় বড় আলেম ছিলেন, যত বড় বড় ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, যত বড় বড় আলেম ছিলেন, সবার স্বপ্নে আল্লাহর নবী গিয়া ডাইকা সবাই এর দাওয়াত দিছে, এই আমার ইমাম বুখারী, আমার মুহাম্মদ আমার কাছে আজকে আসতেছে, তার বিদায়ের ব্যবস্থা কর, তাকে স্বাগতম করার জন্য আমি নবী প্রস্তুত, তার বিদায়ের জন্য তোরা ব্যবস্থা কর। সুবহানাল্লাহ। দেখা গেল ইমাম বুখারী যেখানে ইন্তেকাল করেছেন ওইখানে কেউ ওনাকে চিনত না। ওইখানে একেবারে খুব প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উনি ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামারা উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ। যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ভালোবাসেন, আর যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করে ফেলে, তাদেরকে স্বয়ং রব্বুল আলামিন ও ভালোবাসে। আল্লাহ পর্যন্ত তাদেরকে ভালোবাসে। এজন্য নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো, যে ব্যক্তি আমার সুন্নাহ অনুসারে নিজের জীবনকে বাস্তবায়ন করলো, কেমন যেন সে আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবেসেছে, কাল কিয়ামতের ময়দানে সে আমি নবীর সাথে আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য নিজেদের অন্তরের মধ্যে রাখা প্রত্যেকটা ঈমানদারের জন্য কর্তব্য, প্রতিটা ঈমানদারের জন্য দায়িত্ব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমি আপনি আল্লাহ তাআলার নবীর ভালোবাসা নিজেদের অন্তরের মধ্যে রাখতে পেরেছি কি পারি নাই? পেরেছি আমরা? আল্লাহর নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্তেকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আরো অনেক বছর পরে 557 হিজরিতে বাগদাদের সুলতান মুহাম্মদ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি উনি একবার রাতের বেলা স্বপ্ন দেখতেছেন, আল্লাহর নবী ওনার স্বপ্নের মধ্যে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখতেছে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, স্বপ্ন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে একেবারে ডাইরেক্ট হাজির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছে। নবীকে যে স্বপ্ন দেখেছে মূলত নবীজিকেই দেখেছে, কেননা নবীজি বলেছেন যে শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তার মানে মান রাআনি ফাকাদ রাআনি, যে আমারে দেখলো স্বপ্নের মধ্যে আমাকে যে দেখেছে তার মানে বাস্তবেই সে আমাকে দেখেছে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন বাগদাদের বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি একটা সাম্রাজ্যের বাদশা কতটা বুজুর্গ, কতটা আল্লাহওয়ালা হলে রাসূল আরবি স্বয়ং ওনার স্বপ্নের মধ্যে এসে ওনাকে সাক্ষাৎ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং অনেক বুজুর্গানে দ্বীন আছেন, আমাদের বাংলার জমিনেও আছেন, যারা আমল এবং তাকওয়ার মাধ্যমে তাদের স্তরটা এতটা উঁচুতে উঠিয়ে নিয়ে গিয়েছেন। আমার মনে আছে আমি যখন খুব ছোট্ট হেফজখানায় ভর্তি হয়েছি, কেবল না মক্তবে পড়ি জানি, একটা ছাত্র আমি দেখেছিলাম এই ছেলেটার ব্যাপারে, ওই যে মাদ্রাসায় সে পড়াশোনা করত সেখানে প্রচলিত আছে এই ছেলেটা একজন সাহাবীকে স্বপ্ন দেখেছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা মানুষ, 9-10 বছরের একটা বাচ্চা হবে, অথচ তার আমল কি ছিল, কেমন আমল সে করতো যে সাহাবীকে স্বপ্নে দেখার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা তাকে দিয়েছে। যাই হোক, তো নবীজি সুলতান মাহমুদ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ক্রুসেডের যুদ্ধের মধ্যে সুলতান নুরউদ্দিন জঙ্গির অবদান অনেক ছিল। ওনার লস্করে পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি শামিল হয়ে পরবর্তীতে তিনি বাইতুল মুকাদ্দাস ক্রুসেডার থেকে, ইতিহাস পড়লে আপনারা জানেন, বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের থেকে দখল করে মুসলমানদেরকে আবার বিজয় করে এনে দিয়েছিলেন। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহির নেতা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, ওনার জন্ম সিরিয়ায় আলেপ্পো শহরে। তো নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বপ্নে এসেছেন। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে কোনো ভূমিকা ছাড়াই নুরউদ্দিনকে ডেকে ওঠাচ্ছেন, এই নুরউদ্দিন ওঠো, তাড়াতাড়ি ওঠো। দুইজন ব্যক্তির ছবি আল্লাহর নবী নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে দেখালেন যে এই যে দুইটা লোকের চেহারা দেখে রাখো, এরা আমার ক্ষতি করার চেষ্টা করছে, তাড়াতাড়ি এদের হাত থেকে আমাকে মুক্ত করো। সুবহানাল্লাহ বলেন। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তির চেহারা দেখালেন। এই দুইজন ব্যক্তির বৈশিষ্ট্য ছিল, দুইজনের চেহারা খুব সুন্দর, লম্বা জামা, দাড়ি, টুপি, একেবারে দেখলে মনে হয় জান্নাত থেকে নাজিল হয়েছে। কিন্তু এদের ব্যাপারে নবীজি কেন সতর্ক করছেন? এদের আরেকটা বৈশিষ্ট্য ছিল, এদের দুইজনের চক্ষু ছিল কিছুটা নীল বর্ণের। অনেকের থাকে না চক্ষু একটু নীল নীল বর্ণের, অনেকের কালো, অনেকের ফ্যাকাশে। এই দুইজনের চক্ষু ছিল নীল বর্ণের। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমার স্বপ্নের মধ্যে এসে আমাকে জাগ্রত করে এই কথাগুলো বললেন। কে সেই দুই ব্যক্তি? সুলতান মাহমুদ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করতে করতে, কান্না করতে করতে রাত অতিবাহিত করলেন। পরের দিন আবার যখন উনি রাতের বেলা ঘুমালেন, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বপ্নে এসে ওই দুই ব্যক্তি সম্পর্কে আবার নবীজি সতর্ক করলেন। উনি আবার ঘুম ভেঙে আবার দাঁড়িয়ে গেলেন, আবার নামাজ পড়লেন, কান্নাকাটি করলেন। যেহেতু রাসূল স্বপ্নে এসে বুঝাতে চেয়েছেন, কি ব্যাখ্যা উনি মানুষের কাছে চাইবেন, এজন্য কারো কাছে উনি এখনো বলতে পারছেন না। আবার এদিকে নবীজি বারবার ওনাকে স্বপ্নের মধ্যে ডাকছেন, কি বলবেন উনি বুঝতে পারছেন না। তৃতীয় দিন আবার উনি একই স্বপ্ন দেখলেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীল চক্ষুওয়ালা দুই ব্যক্তি থেকে সতর্ক করলেন, বললেন এদের থেকে আমাকে বাঁচাও। উনি পরের দিন ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজের পরে ওনার উজিরকে ডেকে পাঠালেন। যেমন বাদশা তার তেমন উজির, তিনিও আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ওনাকে ডাক দেওয়ার পরে উজির বললেন, আপনি এখনো এখানে কাল বিলম্ব না করে দ্রুত মদিনার দিকে চলেন। মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় কোনো সমস্যা হয়েছে, সেখানে কোনো বিপদ এসেছে, চলেন তাড়াতাড়ি মদিনার দিকে আমরা সফর করে চলে যাই। মদিনার দিকে যাওয়ার জন্য মনস্থির করলেন। হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি 16,000 বাহিনী নিয়ে
বিশাল ধন সম্পদের পসরা নিয়ে মদিনার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। মুসলিম বিশ্বের একজন বড় নেতা যখন মদিনার মধ্যে এসেছে, সমস্ত মদিনাবাসীরা তখন নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহিকে সুস্বাগতম জানানোর জন্য সবাই উপস্থিত হলো। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি মদিনার সমস্ত মানুষদেরকে একদিন মেহমানদারি করাতে চাই। সব জায়গায় এলান করে দাও, সব জায়গায় খবর ছড়িয়ে দাও, যে যেখানে আছে, যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রের হোক না কেন, সবাইকে আমি নুরউদ্দিন এক বেলা মেহমানদারি করাবো। সবাই আমার দরবারে এসে যেন মেহমানদারিটা গ্রহণ করে। যেমন কথা সেমন কাজ। সব মানুষগুলা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহির দাওয়াত গ্রহণ করে সবাই মদিনার মধ্যে এক জায়গায় উপস্থিত হয়ে গেল। সমস্ত মানুষদেরকে তিনি দাওয়াত খাওয়াচ্ছেন আর ওই দুইজন ব্যক্তিকে খুঁজতেছেন। কিন্তু সব মানুষগুলো এমন করে খেয়ে যাওয়ার পরেও তাদের মধ্যে ওই দুই ব্যক্তিকে হযরতে নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি দেখতে পেলেন না। পরের দিন আবার উনি এমন ভাবে দাওয়াত খাওয়ালেন, এমন করতে করতে এক নাগারে 15 দিন পর্যন্ত উনি এই কাজটা অব্যাহত রাখলেন, কিন্তু ওই দুই ব্যক্তির দেখা উনি পান নাই। পরবর্তীতে হাজার হাজার মানুষের সামনে উনি একদিন দাঁড়িয়ে সবাইকে এলান করে দিলেন, মদিনার মধ্যে সব মানুষকে আমার এই নেমন্তন্ন, এই দাওয়াত, এই আপ্যায়ন, এই আতিথেয়তা গ্রহণ করেছে। সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, সবাই আপনার দাওয়াত গ্রহণ করেছে, সবাই আপনার উপরে সন্তুষ্ট আছে, সবাই আপনাকে বাহবাই দিচ্ছে, সবাই আপনার জন্য দোয়া করছে, কেউ বাকি নাই। এমনকি যারা বিকলাঙ্গ ছিল, বাসা থেকে এখানে আসা পর্যন্ত অনুপযোগী ছিল, এদের কেউ পর্যন্ত ঘোড়ার পিঠে করে নিয়ে আসা হয়েছিল, কেউ বাকি নাই। হঠাৎ করে ওই ভিড়ের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলে, দুইজন ব্যক্তি এমন রয়েছে যারা এখনো এই দাওয়াতের মধ্যে আসে নাই, তারা কোনো দাওয়াত গ্রহণ করে না। সারাদিন তারা জিকির আজকার করে, সারাদিন তাসবিহ তাহলিল করে, সারাদিন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার দরবারে আল্লাহর সন্তুষ্টির জন্য কান্নাকাটি করে, কারো দাওয়াত গ্রহণ করে না। বরং তারা তাদের নিজস্ব মাল সম্পদ থেকে মানুষদেরকে দান করে, মানুষদেরকে সদকা করে, মানুষের সাহায্য করে, ভালো ভালো আমলের কথাগুলো বলে, মানুষদের দিনের দাওয়াত দেয়, মানুষের সাথে সুসম্পর্ক করে। মোট কথা হলো, তাদের মতো এত ভালো মানুষ এই মদিনার মধ্যে দ্বিতীয় আর নাই। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি টনক নড়েছে। উনি চিন্তা করলেন, এমন দুই ব্যক্তি কে? উনি বললেন, সাথে সাথে বললেন যে চলো ওই ব্যক্তির বাসার দিকে যাওয়া যাক। যেতে 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 একেবারে রাসূলের রওজার পাশাপাশি দেখলেন ছোট্ট একটা ছাউনির মধ্যে ওই দুজন ব্যক্তি থাকে। ওই দুই ব্যক্তিকে যখন ডাক দেওয়া হলো, খুব রুমাল পরে একেবারে হাজী সাহেব সেজে খুব সুন্দরভাবে নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহির সামনে এসে উপস্থিত হয়ে গেছে। উনি এবার বললেন, তোমাদের মাথার ঘোমটাটা সরাও, ইয়াটা সরাও, রুমালটা সরাও। ওই দুইজন যখন তাদের মাথার এই রুমালটা সরিয়ে তাদের চেহারা উন্মোচন করলো, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি বললেন, ইন্না লিল্লাহ। দেখতে পেলেন এই দুইজন তো সেই দুইজন ব্যক্তি যার ব্যাপারে নবীজি আমাকে স্বপ্নের মধ্যে এসে বলেছিলেন। এই দুইজনের চক্ষু হলো দুইটা নীল। এই নীল চক্ষুওয়ালা দুইজন ব্যক্তি, কি তাদের কাজ, কি তাদের উদ্দেশ্য, কেন রাসূল আমার স্বপ্নে সেই দুইজন সম্পর্কে সতর্ক করেছেন? ওনার মনের মধ্যে প্রশ্ন করতে লাগলো। উনি এবার ওই দুইজনকে ডাক দিয়া বলে, এই তোমাদের কাজ কি? কি জন্য তোমরা এখানে এসেছো? কেন তোমরা এখানে এসেছো? তোমাদের কাজ কি? কি কাজ করো তোমরা? তোমাদের ব্যাপারে আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমরা কোনো একটা অসৎ কাজ করার জন্য হয়তো এখানে এসেছো। মদিনার সমস্ত মানুষেরা বলে, না না সুলতান, এরা সাধারণ কোনো মানুষ না, এরা তো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এদেরকে কষ্ট দিয়েন না, এরা খুব নেক মানুষ, এদের বদদুয়া নিয়েন না। এরা মদিনার মধ্যে সবচাইতে নেক মানুষ, সবচাইতে আমলদার মানুষ। এরা মানুষদেরকে দান সদকা করে, মানুষের সাথে ভালো আচরণ করে, কখনো কাউকে কষ্ট দেয় না, মানুষের সাথে কোনোদিন জুলুম কিংবা অন্যায় করে না। এরা মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছে, এসে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দীর্ঘদিন যাবত বসবাস করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে সারাদিন এরা কান্নাকাটি করে, নবীজির রওজার সামনে গিয়ে কান্নাকাটি করে। তাদের আমলের মতো এত সুন্দর আমল মদিনার মধ্যে কারো নাই। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি কথায় কোনো কানে দিলেন না। উনি এবার এই দুইজনকে তাড়াতাড়ি করে সিপাহীদের মাধ্যমে বন্দী করে এদেরকে প্রশ্ন করতে লাগলেন, এদেরকে ইন্টারোগেট করতে লাগলেন, এদেরকে প্রশ্নবিদ্ধ করলেন। ওনারা বলতেছে যে আমাদের ব্যাপারে সমস্ত মদিনার মানুষেরাই তো আপনার কাছে বাদশা সাক্ষী দিচ্ছে,
আমরা এই মদিনার মধ্যে মুসাফির অবস্থায় এসেছিলাম। আল্লাহর হাবিবের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে এত বেশি, যার কারণে মদিনা ছেড়ে আমরা এখন এখান থেকে যেতে পারি নাই। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার তাদের ঘর পুরাটা একেবারে সুন্দরভাবে অনুসন্ধান করার জন্য নির্দেশ দিলেন। পুরা ঘর তন্ন তন্ন করে খোঁজা হলো, কোনো জায়গায় কোনো কিছু পাওয়া যায় না। এবার নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উনি নিজেও হতাশ হয়ে গেলেন। এতবার খুঁজলাম, এতবার অনুসন্ধান করলাম, কোনো কিছুই তো পেলাম না। সর্বশেষ উনি যখন একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ওনাকে একটা বিষয় জানায়া দিলেন। সাথে সাথে উনি ঘুম থেকে তন্দ্রা থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে ওই দুইজন লোক যেখানে গিয়ে তাদের ইবাদত বন্দেগী করতো, ঘরের একটা কোনায় গিয়ে ওইখানে দুইটা জায়নামাজ বিছানো ছিল, ওই জায়নামাজ দুইটা ওঠানো হলো। ওঠানোর পরে ওই জায়গার মধ্যে একটা চাটাই দেখা গেল, একটা কাঠের টুকরা দেখা গেল। ওই কাঠের টুকরাটা সরানো হলো। সরানোর পরে দেখা গেল ওই জায়গা দিয়ে তারা নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়েছে, ওই জায়গা দিয়ে তারা গর্ত করেছে। ওই গর্ত দিয়ে একেবারে রসুলের রওজা পর্যন্ত গর্তটা গিয়ে ঠেকেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই গর্তটা দিয়ে তারা নবীজির রওজা পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে এবার প্রশ্ন করতে লাগলেন। যখন দেখলেন বাদশা অনেক রাগান্বিত হয়ে গিয়েছে, ওই দুইজন মানুষ এবার নিজেদের সব কথাগুলো, বাস্তব যে সত্য কথাগুলো আছে এগুলো বলা শুরু করলো। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন তাদেরকে প্রশ্ন করলেন, বুঝতে পারলো এবার আর কোনো উপায় নাই। এবার ওই দুইজন ব্যক্তি এবার নিজেদের সব কথাগুলো খুলে বলতে লাগলো। বলে, বাদশা, আমরা দূর দেশ থেকে এসেছি। আমাদেরকে ইহুদি সম্প্রদায় যারা রয়েছে, এই ইহুদি সম্প্রদায়ের সম্পদশালীর যারা রয়েছে, এরা অনেক মাল ধন সম্পদ দিয়ে আমাদেরকে মদিনার মধ্যে পাঠিয়েছিল। আমাদেরকে একটা টার্গেট দিয়েছিল, একটা টাস্ক দিয়েছিল, একটা কাজ দিয়েছিল। আমাদেরকে বলেছিল যেভাবেই হোক নবীজির রওজা থেকে নবীজির দেহ মোবারক এইখান থেকে নিয়ে আসতে হবে। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরির জন্য তাদেরকে নিয়োজিত করেছিল। ওই দুইটা লোক দীর্ঘ 3 বছর যাবত এই গর্ত খুঁড়তেছে। গর্ত খুদে যখন আর মাত্র একদিন ক্ষুধা বাকি রয়েছে, হঠাৎ করে তারা জমিনের মধ্যে কম্পন অনুভব করেছে। তাই ওই দিন তারা না খুদে সেখান থেকে চলে এসেছে। আর আল্লাহ তাআলা ওই দিন হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে নবীজির মাধ্যমে স্বপ্ন দেখিয়ে তাকে এই ব্যাপারে সতর্ক করলে। হযরত নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার ওই দুজনকে সমস্ত মদিনাবাসীর সামনে উপস্থিত করে তাদেরকে বললেন যে তোমরা এতটা জঘন্য কাজ করেছো, আমার রসুলের দেহ মুবারক নিয়ে রসুলের রওজা থেকে তোমরা এত বড় বেয়াদবি করেছো। তোমাদেরকে সাধারণ কোনো শাস্তি দেওয়া যাবে না, দৃষ্টান্তমূলক শাস্তি তোমাদেরকে দিতে হবে। সমস্ত মদিনার মানুষেরা এবার নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির এই কাণ্ড দেখে সবাই বুঝতে পারলো এই লোক দুইটা কত বড় প্রতারক। সবাই বলল এই দুইজন লোককে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হোক। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মানুষের মূল্যায়ন করে, মানুষের কথা শুনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। তাদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে রক্ষা করলেন। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে যে আল্লাহর নবীর ভালোবাসা নিজের অন্তরের মধ্যে লালন করে, নবীজি তাকে এসে দেখা দেন। শুধু দেখা দেন না, তার জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলে দেন। বলেন সুবহানাল্লাহ। উনি এত বুজুর্গ একজন মানুষ ছিলেন, নবীজি নিজের এই ভয়াবহতার কথা ওনাকে এসে স্বপ্নের মাধ্যমে জানালেন। এবং পরবর্তীতে উনি একজন বাদশা এমন ভাবে ওই সুড়ঙ্গটাকে বন্ধ করে সেখানে সীসার প্রাচীর করে দিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস কিয়ামত পর্যন্ত আর কারো হবে না। সুবহানাল্লাহ। এমনকি উনি এত বেশি ভীত সন্ত্রস্ত হয়েছিলেন নবীজির ব্যাপারে যে পরবর্তীতে উনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি নুরউদ্দিন যখন মারা যাব, নবীজির রওজার আশেপাশে কোথাও এই অঞ্চলের মধ্যে যেন আমাকে দাফন করা হয়। ইতিহাসবিদরা বলেন যে উনি যখন ইন্তেকাল করেছেন, মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে কোনো এক জায়গায় ওনাকে সমাধি করা হয়েছিল, যাতে কিয়ামত পর্যন্ত কোনো বাতিলের রক্তচক্ষু নুরউদ্দিন জঙ্গির উপস্থিতিতে, এমন আল্লাহওয়ালা বুজুর্গের উপস্থিতিতে, মুসলমানদের উপস্থিতিতে আল্লাহ নবীর ইজ্জতের দিকে, নবীজির রওজার দিকে, নবীজির দিকে যেন চোখ তুলে তাকানোর মতো দুঃসাহস না দেখায়। বলেন সুবহানাল্লাহ।
আমাদেরকে একই উম্মতের মতো একইভাবে এই উম্মতের মতো একইভাবে আমাদেরকে এই পথেই হাঁটতে হবে। নবীজির জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনের জন্য যদি প্রয়োজন হয়, নিজের জীবন দেওয়ার যদি প্রয়োজন হয়, নিজের সন্তানকে যদি ইতিম বানানোর প্রয়োজন হয়, নিজের স্ত্রীকে যদি বিধবা বানানোর প্রয়োজন হয়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন।